রেড রোডে যোগাসন করানোর জন্য যে বন্দোবস্তটা করা হয়েছে তার প্রধান উদ্দেশ্য, যদি তোমরা ভেবে থাকো যে যোগাসনটা একটা খুবই একটা ভালো জিনিস এবং সেটা সকলের জন্য হওয়া উচিত এবং সকলে যাতে সেটা দেখে অনুপ্রাণিত হয় এবং সকলেই নিজেদের সুস্বাস্থ্যের কামনায় যাতে এই যোগাসনের এর গুরুত্বটা বুঝতে পারে, তাই জন্য সরকার এটা করেছে। বলছি এটা রেড রোড না করে তো অন্য জায়গায় করা যেত, তাহলে রেড রোডটাই কেন বেছে নেওয়া হলো? রেড রোডটা বেছে নেওয়ার কারণ হচ্ছে এইটা, যে এই সরকার জুন মাসের মধ্যে যত সকল প্রকল্পগুলোকে সাধারণ মানুষকে পাইয়ে দেওয়ার কথা বলেছিল তারা তাদের প্রতিশ্রুতিতে বলতে গেলে প্রায় 90% ব্যর্থ। তাহলে সাধারণ মানুষ যাতে এই সরকারের প্রতি কোনো রকম ভাবে বিরুদ্ধচারণ বা সরকারের দিকে আঙুল না তোলে, সাধারণ মানুষ যাতে অন্য কোনো সাধারণ জিনিস নিয়ে ব্যস্ত থাকে, বা মানে মূল কথা হচ্ছে সাধারণ মানুষকে ডাইভার্ট করানোর জন্য বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে বা গত এক দশক ধরে এদেরকে ডাইভার্ট করার সব থেকে সহজ এবং সস্তা উপায় হলো হিন্দু মুসলিম টপিক এনে হাজির করা। এবার এই মুহূর্তে তো কোনো ঈদ নেই, গরু কুরবানি বা গোহত্যা বা গোমাতা এইসব নিয়ে তো কিছু করা যাবে না। তাহলে এই মুহূর্তে যে সমস্ত সমস্যা, সে নিট কেলেঙ্কারি হোক বা মূল্যবৃদ্ধি হোক বা হকার উচ্ছেদ হোক, সেই সব বিষয় থেকে সাধারণ মানুষকে কিভাবে ডাইভার্ট করা যায়, এই কারণেই বেছে বেছে এই কাজটা করা হয়েছে, যাতে করে সাধারণ মানুষ এটা ভাবতেই ব্যস্ত থাকে যে দেখো কিছুদিন আগে যেখানে মুসলিমরা নামাজ পড়তো সেটাকে বন্ধ করে দিয়ে আমাদের হিন্দুদের সনাতনের সরকার এইখানে যোগাসন করতে পেরেছে, এটা হিন্দুদের জয়, সনাতনের জয়। তাহলে বলে রাখি, দেখো ভাই, যোগাসন কিন্তু হিন্দু বা সনাতনের কোনো একাধিপত্য, সনাতনীদেরই এটা একটা কর্মক্রিয়া বা কর্মসূচি, সেটা কিন্তু মোটেও নয়। যোগাসন সার্বিক, যোগাসন সবার জন্য ভালো, সবারই করা উচিত, সে বিষয়ে কোনো মতভেদ নেই। কিন্তু এই যাই জিনিসটা রেড রোডের করার পেছনে যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এইটা, যাতে এর মাধ্যমে হিন্দু মুসলিম টপিক একটা বানানো যায় এবং সাধারণ মানুষকে ব্যস্ত রেখে সরকারের দিকে আঙুল তোলা থেকে বিরত রাখা যায়। এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য নেই রেড রোডে এই কর্মসূচি পালন করার। 7 দিন ধরে রেড রোড বন্ধ করে চলেছে যোগ দিবস অনুষ্ঠান। কোটি কোটি টাকা খরচ, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। কিন্তু প্রশ্ন একটাই, এত বড় একটা আন্তর্জাতিক অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা কোথায়? যেখানে তীব্র বিতর্ক চলেছিল নামাজ বনাম যোগা নিয়ে, সেখানে আমরা ঈদের নামাজের সময় লক্ষ্য করেছিলাম ঈদের নামাজ পড়তে যারা এসেছিলেন তারাও কিন্তু ভারতের জাতীয় পতাকা হাতে ঈদের নামাজে সামিল হয়েছিলেন। কিন্তু আজকে আন্তর্জাতিক যোগা দিবসে এখনো পর্যন্ত একটিও ভারতের জাতীয় পতাকা দেখা যাচ্ছে না। যেখানে ঈদ একটি ধার্মিক অনুষ্ঠান, কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস সেটা কিন্তু একটি ধার্মিক অনুষ্ঠান নয়। এই যোগা নিয়ে কিন্তু তীব্র বিতর্ক চলেছিল যে নামাজ কি কোনো সরকারি প্রোগ্রাম? নামাজ কোনো সরকারি প্রোগ্রাম নয়, কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস সেটি সরকারি প্রোগ্রাম, আন্তর্জাতিক প্রোগ্রাম, সেখানে নেই ভারতের জাতীয় পতাকা। তাহলে প্রশ্ন হচ্ছে, 7 দিন ধরে যেই অনুষ্ঠানের প্রস্তুতি চলল, কর্তৃপক্ষের কারোর কি একবারও মাথায় আসেনি যে জাতীয় পতাকা থাকা আবশ্যিক বা শোভনীয়? এই মাদ্রাসায় শুরু হয়েছে বন্দে মাতরম বাধ্যতামূলক করা, কিন্তু সেই পশ্চিমবঙ্গেই যখন একটি আন্তর্জাতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, তখন সেই অনুষ্ঠানের মঞ্চে যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত আছেন, সেখানে না হলো কোনো জাতীয় সঙ্গীত গাওয়া, না হলো কোনো বন্দে মাতরম গাওয়া, আর নাই হলো ভারতের জাতীয় পতাকা